গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হত্যার আগে হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শুটার ফয়সাল। হাদি হত্যা শুটার ফয়সাল ও স্ত্রীর ব্যাংক হিসাব ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। আজকের ভিডিওতে জানব ওসমান হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা। ওসমান হাদিকে হত্যার ৩ মাস আগে শুটার ফয়সাল ও তার স্ত্রী দুটি ব্যাংক হিসাবে জমা দেয় ১,৭৫,০০,০০০ টাকা, আর হত্যার ১ মাস আগে একইভাবে জমা হয় আরও ৬৫ লাখ টাকা। পরে মিশন বাস্তবায়নের আগে ৬৫ লাখ বাদে বাকি অর্থ তুলে নেয় তারা। হত্যাকাণ্ডের আগে এত বড় অঙ্কের অর্থ কেন লেনদেন করা হয়েছিল, এ বিষয়টি এখন খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অর্থাৎ গত ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় আসে শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যাকাণ্ডে তার নাম আসার পরপরই আদালতের নির্দেশে ফয়সালের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। ফয়সালকে গ্রেফতারের চেষ্টা চালানোর পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থের লেনদেনের তথ্য খুঁজতে নামে সিআইডি। অনুসন্ধানে ১৪টি ব্যাংকে ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩টি হিসাবের সন্ধান পাওয়া যায়। এসব হিসাবে ২০১৭ সাল থেকে গত ৮ বছরে মোট ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে ৮ বছরে ১২৭ কোটি টাকার লেনদেনের পাশাপাশি ওসমান হাদিকে হত্যার ঠিক আগের সময়ের লেনদেন ঘিরেই বাড়ছে প্রশ্ন। হত্যার ৩ মাস আগে ফয়সাল ও তার স্ত্রী দুটি ব্যাংক হিসাবে জমা দেন ১,৭৫,০০,০০০ টাকা, আর হত্যার ১ মাস আগে জমা হয় আরও ৬৫ লাখ টাকা। পরে মিশন বাস্তবায়নের আগে ৬৫ লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এদিকে অতিরিক্ত আইজিপি স্পষ্ট ভাষায় জানালেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার আসলে কোথায়। প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত কোনো আক্রোশ বা উদ্যোগ এখানে নেই, কিন্তু কোনো রাজনৈতিক দল। পুলিশ বলছে, আমরা এখনো স্পেসিফিক কোনো দলের সম্পৃক্ততা পাইনি। এদিকে আরও গোয়েন্দা তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে একটি শুটার টিম গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নে আগে সক্ষমতা গড়ে তোলা হয়। এরপর মাত্র ৭ দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা। হত্যার ১২ ঘণ্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল। গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী।